ভাই কি দেবো কোন আপনাদের কি লেবারের কাজ ফেরের দায়ে লেবার না তাইছি ঢাকা শহর ছেলে মেয়ে পাল্টা মেলিকা ফেরের দায়ে আইছি এন লেবারের কাজ করি আমরা কত তবে যাচ্ছে কিন্তু ভাই আমি কোনো বলতে পারি না ভাই কি বলুন এগুলো জানি না শুনি না কিছু না আগুন লাগে যে শোনো আমরা বললাম সিঙ্গেল রিভার্সে হেলতে আমরা দৌড়ে আছি আমরা কী করতাম বললো কোন আর কি বলার আছে আগুন দেন নাই আমরা আগুন দিব কেন আমরা কোনো সমস্যা আছে আমরা কোনো ক্ষতি করছে সেটা যেমন আমরা দেশের সম্পদ না এটা আমরা বলবো আগুন দিব কেন আমরা কি ক্ষতি করছি এটা আমি যদি বলি ভাই কোনো বুঝি না কোনো মিডিয়া আপনাদের ধরলো কেন তাহলে পুলিশ ধরলো কেন পুলিশ তো ভাই আমার দু তিনটা পাবলিক আমাদের আছে কি আমরা সিঙ্গেল রিভার্স দেওয়া রিভার্স আমরা কারা দিছে আগুন কেমন হইতাম ভাই কোন আপনাদের বাড়ি স্টেশন থেকে মনে হাইট থেকে 5 মিনিট লাগবো এত দূরে আমরা এনা বলছি কেন আমরা কেমন বলতাম কোন ভাই আমরা সারাদিন কাজ করিয়া সারাদিন পূজা বলে শোল জায়গায় গামলে শোল এমনি কালি হয় তো গুছো করে একটু মানে হাঁটলে বাতাস লাগলে শরীরে একটু ঠান্ডা হয় ঠান্ডা হলে কত ঘুমালে পাবো এলাকায় কইছে ঘুরলে গুছো করছিল একটু আটটা গিয়া শরীরটা ঠান্ডা করে ঘুমাই গিয়ে এর নাম কি মুসা চিনেন এমবেসি না কিন্তু ফার্স্ট আমি যে বিয়া করছি হ্যাঁ বাইরে হিটা গায় আপনার চিনেন না তাহলে আপনার নাম জানলেন কেমন একটা কাজ করি আমরা এখন লেবার কাজ করি একসাথে কাজ করে জি একটা কাজ করি তো একসাথে আসলেন দুজন জি একসাথে আসলাম আমরা গুছো করে খায়া তো ওই লুমারতে পাওয়া যাবো তো বলে একটু আইতে আসলে ঠান্ডা করলে হুট লেগে ঠান্ডা ভালো লাগবে তো এই আইসি আগে আসা স্টেশন আসা একটা সিট না খাই না আমরা আসলে একবার মানে লুম কাছাকাছি গেছি গা স্টেশনতে সিঙ্গেলটা মনে হয় 8 থেকে 5 মিনিট লাগবে আমরা সিঙ্গেল রিভার্স ঠিক আছে আপনারা কেন ধরছে পুলিশ ধরছে না পাবলিক কেন ধরছে বুধুদি আমরা আইতে যাইতাছি আমরা কোনো এ ব্যাপারে কোনো জানিও না আমরা শুনছিও না আমরা জানিও না বুঝিও না এদিক ঘুরেন এই ব্যাপারে আমরা জানিই না ওই ক্যামেরা তাকান ভাই বুমরা দেন এই ব্যাপারে আমরা কোনো জানিই না আমরা ঘটনা কি হয়েছিল ওই জায়গায় মানে আপনারা তো যেখানে ধরছেন কি ঘটনা হয়েছে ঘটনাটা আমরা আইতে যাইতাছি গা মানে আমরা দুই তিনজন গিয়া আমরা ইটাইতেছে মাত্র খারো মাত্র ইটাইতেছে খারো আর আমরা কেন খারো আমরা তো অবরোধ করি না খারো আমরা দূরও দিছি না আর আমরা আইতে যেতেছি আমরা গেছা গিয়া আমরা ধৈরা আমরা ধৈরা কত গাড়ি আগুন লাগাইছি আগুন লাগাইছি আমরা দিয়ে তোমরা দিয়ে বলা অনেক দূরে অনেক দূরে আমরা কোনো মিথ্যা জানিও না আমরা জানিও না দেখছিও না জানিও না আমরা কইতেন করতাম না এই ব্যাপারে আমরা কোনো কইতেন করতাম না কে বলছে আগুন লাগাইতে মানে কেউ বলছে না হ্যাঁ না কই বলছে কেউ বলা না আগুন লাগাইছে আমরা কাম করে পাচ্ছি ঠিক মতো খুঁজে থাকি এত মানুষ থাকতে আপনাদের দূরে আছে ওখানে আর মানুষ ছিল না আপনারা দুজন ছাড়া কেউ ছিল না পোলাবান ধরে আনছে আনতাছি আমরা কোনো এই ব্যাপারে জানি না আমরা গিয়ে উদুক ধরে আনছি বহুত প্রবলেম আমি তো স্টেশনও না আমরা সিঙ্গেল লিভার্সে স্টেশন থেকে সিঙ্গেল কত দূর আমরা জানতো আমরা সিঙ্গেল লিভার্সে আর আমরা স্টেশনে তো গাড়ি স্টেশন তো আমরা কেন বলতাম বলে হাজার মানুষ লেন স্টেশন বইয়া সাহাবার খাইতে আছে আড্ডা মতো আছে আমরা স্টেশন আমরা তো সিঙ্গেল লিভার্সে আমরা কেমন বলতাম বলে আমরা কোনো বলা কোনো আছে না ভাই আমরা কাম করে ভাত খাই দিয়া ছেলে মেয়ের ভালো লাগে খাওয়ার লাগে আমরা এটা কোনো গীতাম আমরা তো জানি গীতাম আমরা সময় রাখি আমরা সময় রাখতে কাম করতে ভাত খাই না কোথাও। আচ্ছা আপনাদের বিরুদ্ধে অভিযোগ কি একটু আবার বলুন আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগটা কি ভাই আমরা জানি না হ্যাঁ কো আমরা হইলাম যেন আগুন লাগছে আমরা আসতে গেলে আমরা যেন আসি আমরা কত দূরে আর আগুন লাগে স্টেশনও হ্যাঁ আমরা বলে হ্যাঁ থেকে আগুন লাগাইছি আমরা কি কইতাম আর কি গাইতাম কোন বাসা আমরা কোয়ার মতো কোন বাসা ভাই আপনার কাছে নাই একমত জানে খেলা একমত জানে একমত আলু আমার
আল্লাহ জানে আগুন থেকে লাগাইছে না লাগাইছে এটা আল্লাহ জানে ভাই। আমরা যদি অন্ধে আরো কই এটা ভাই কাম হইতো না ভাই। ঠিক আছে ঠিক আছে, আপনাদের নাম পরিচয়টা একটু। একমাত্র আল্লাহ জানে, আর কোনো পরিচয় নেই ভাই। নাম পরিচয় বলেন। নাম আমার বাড়ি লাগবে তারা জেলা শুনতি মুস্তাফি সাহেদাবাদ গ্রাম বিলুয়ার তো ইমন চিন্তাগর থানা লাগবে আর কোনো। আপনার নাম পরিচয়? আমার নাম মুর্শেদ। মুর্শেদ, বাড়ি রায়পুরা থানা, রায়পুরা কোন জায়গা, কোন জেলা? মাঝগাড়ি। আচ্ছা একটা বিষয়, আপনারা কতদিন ধরে কাজ করেন এখানে? ঠিক পথে কাজ করি আমি পরে আজকে 1 বছর উপরে গেছে, কম 1 বছর হয়ে গেছে। 1 বছর এখানে কাজ করেন? জি জি। আগে কি করতেন? আগে ছিলাম দেশে। দেশে কোথায়? দেশে গ্রাম বাড়িতে নরসিংদী, রায়পুরা থানা, রায়পুরা গ্রাম বিলুয়ার। আর আপনি? আমরা স্যার যাতে বললাম না, আপনি আগে কোথায় ছিলেন? খালা কি করতেন আপনি? মানে আপনি কি করতেন আগে? দেশে আগে কৃষি কাজ করতাম। কৃষি কাজ করতাম। ঢাকা এসেছেন কবে? হ্যাঁ, ঢাকা এসেছেন কবে? ঢাকা আছি আজকে 4 বছর। 4 বছর। ঠিক আছে, জেনে কাজ করেন এরা চিনেন আপনারা? চিনে অবশ্যই দিয়েছেন এখানে ফোন তো আমরা মোবাইল দিলাম, ফোন তো ফোন দেন কমে কোন চিনে যে মোবাইল মোবাইল আমরা একটু দাঁড়ান ভাই, এটা বাটা মোবাইল ছিল। আমি বলছি আমরা ফোন দেন, আমার ফোন আছে আমি ফোন দেন, কিন্তু স্যার আমার মোবাইল দিছে না, তার ফোন দেন কি করবে। কে দিয়েছে মোবাইল, কে দিয়েছে? গত 3 দিনের প্রিপারেশন থেকে বলতে পারি যে রেল লাইনে অযাচিত ব্যক্তি যারা আছে তাদের উপস্থিতি অনুপস্থিতি নিশ্চিত করার জন্য আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি, এবং যাদের অ্যাক্সেস নাই এই ধরনের কোনো ব্যক্তি যেন না থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র নাশকতা এড়ানোর জন্য। আমরা ওইখানে যারা প্রত্যক্ষদর্শী আছে এবং আমার ওই ফিল্ড লেভেলের যে কর্মকর্তা ইন্সপেক্টর মেহেদি, তার কাছ থেকে জানতে পারি যে ওই যে দুজনকে গ্রেফতার করা হয় জাস্ট আগুন লাগার পরপরই ওরা ওইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহভাজন হিসেবেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বাট গ্রেফতার করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। প্রথমত হচ্ছে, যদি কোনো জায়গায় আগুন লাগে, সাধারণ মানুষ প্রত্যেকের সেন্স থেকে তার আগুনটা নিভানোর জন্য চেষ্টা করবে বা কয়েকজনকে ডাকবে, কিন্তু তারা কিন্তু আসলে আগুন নেভানোর জন্য কোনো প্রচেষ্টা ছিল না, এমনকি কারো হেল্পও তারা চায়নি, তারা পালানোর চেষ্টা করছিল। যেই কারণে খুব স্বাভাবিকভাবে মানুষ যারা এখানে উপস্থিত ছিল তারা এবং আমার ওইখানে যারা ফিল্ড লেভেলে যারা কর্মকর্তা ছিল এবং সদস্য ছিল তারা খুব যুক্তিসঙ্গতভাবে তাদেরকে গ্রেফতার করে। বাদবাকিটা আসলে ওইখানে দাহ্য পদার্থের উপস্থিতি কেমন ছিল বা তাদের অন্য কারোর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন ছিল কি না, যোগ সাজস আছে কি না, এই বিষয়টা আসলে তদন্তের পরে বুঝে যাবে। বর্তমান যে সার্কামস্টেন্স তাতে তো স্পষ্ট যে নাশকতার চ্যালেঞ্জ সব জায়গায় আছে। আমরা এইসব ক্ষেত্রে NSI, DGFI, জেলা পুলিশ প্রত্যেকের সাথে টাইম টু টাইম আমরা যোগাযোগ করেছি এবং প্রত্যেকের কাছ থেকেই ইনফরমেশন আছে যে এই সময়টাতে সাবোটাজ ঘটার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে। তার প্রেক্ষিতেই আমরা প্রচারণা চালিয়েছি যে অনাকাঙ্ক্ষিত কোনো উপস্থিতি সাধারণ লোকের যেন রেল অঙ্গনে না থাকে। এখন তাদের বিরুদ্ধে যেহেতু তাদেরকে ওই ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দেব। মামলার তদন্তে তারপর বোঝা যাবে আসলে তারা কতটুকু দোষী অথবা তারা কি নির্দোষ কিনা। আমরা আসলে প্রথমত চেষ্টা করি কোনো অপরাধ সংগঠনের আগে সেটা প্রতিরোধ করার জন্য। সেই কারণে প্রতিকারমূলক স্টেপস আছে, সেটা হচ্ছে আমরা অ্যাক্সেস কন্ট্রোল করেছি। আমাদের যে মেটাল ডিটেক্টর আছে তার মাধ্যমে আমরা প্রত্যেকের বডি সার্চ করে স্টেশনে ঢুকাচ্ছি। পাশাপাশি হচ্ছে যাদের অ্যাক্সেস নাই, থাকার কথা না, যেমন টিকিট নাই যাদের, তারা যেন স্টেশনে অবস্থান গ্রহণ না করে সেই ব্যাপারে আমরা তাদেরকে প্রচারণা এবং পাশাপাশি আমরা ম্যান টু ম্যান যারা আমাদের সামনে পড়লে তাদেরকে আমরা বলি যে আপনাদের যদি টিকিট না থাকে আপনারা এখান থেকে চলে যান। আর ইন্টারনালি আমরা দেখি যে যাত্রী বেশেও এখানে সাবোটাজের ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি সন্দেহভাজন হয় কাউকে অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘ সময় যদি একই অবস্থানে থাকে তাহলে তাদেরকে আমরা বডি সার্চ করার উদ্যোগ আমাদের আছে। সেটা হচ্ছে ভয়ভীতি ছড়ানো। রেল ভ্রমণ আপনারা জানেন যে সড়ক পরিবহনে অলরেডি আপনার যে ট্রান্সপোর্ট আছে ভেহিকেলসের সংখ্যা কিছুটা কম, তারপরে হচ্ছে রাস্তাঘাটের যে একটু পরিমাণ আপনার কনস্ট্রাকশন কন্ডিশন যেটা আছে, বৃষ্টির পরপর এই বর্ষাকালের পরপর শীতের প্রারম্ভের আগে আগে এখন রিপেয়ারিংয়ের কাজ চলবে। এই কারণে সড়কপথটা একটু এখন যাতায়াতের জন্য রেলের চাইতে একটু কম স্বাচ্ছন্দ্যপূর্ণ। সেই কারণে রেলের মধ্যে কিন্তু প্রেশার আছে, অনেক যাত্রী প্রেশার আছে। তারপরে যে কোনো ক্রান্তিকালে আপনি দেখবেন যে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কানেক্টিভিটির ক্ষেত্রে, শুধুমাত্র যাত্রী পরিবহন না, মালামাল তারপরে হচ্ছে জ্বালানি পরিবহনের ক্ষেত্রেও রেলের একটা ব্যাপক ভূমিকা আছে। সেই কারণে রেলকে যদি বিচ্ছিন্ন করা যায়
বা অচল করে দেওয়া যায়, যে কোনো ধরনের আন্দোলনে সফল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে। যে কারণে দেখবেন যে কোনো ধরনের আন্দোলন প্রথম আঘাতটা আসলে রেলওয়ের উপরে আসে। আমাদের বাহিনীর সদস্য শুধু পূর্বাঞ্চলের তাহলে আপনার এখানে 3695 জন মঞ্জুরি, বাট উভয় অঞ্চল যদি আমরা ধরি তাহলে এখন কর্মরত আছে খুব কম, 2000-এর মতো। বাকি সদস্য ওইটা হচ্ছে সামনে কোনো একটা সার্কুলার হওয়ার পরে হয়তো আমরা নিয়োগ দিতে পারবো। আমাদের এখানে নারী সদস্য আর পুরুষ সদস্যের উচ্চতা সেম হওয়ার কারণে পর্যায়ে আছে। নিয়োগ বিধিটা সংশোধিত হওয়ার পরপরই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট থেকে আপওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে পিএসসির মাধ্যমে হয়, আপনার আমাদের বাহিনীর মাধ্যমে, বাহিনীর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আসার অপশন আছে আমাদের। যেমন আপনার কমান্ড্যান্ট থেকেই আপনার চিফ কমান্ড্যান্ট পর্যন্ত অন্য বাহিনী থেকে ডেপুটেশনে আসার সুযোগ আছে। ক্যাপ্টেন আমিনুল ইসলাম, তারপরে হচ্ছে পুলিশ থেকে মোটামুটি প্রস্তুত ছিলাম। গতকাল রাতে আমরা টঙ্গী স্টেশন, তেজগাঁও রেলওয়ে স্টেশন এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং আমাদের এই কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনগুলো আমি একটাই যেদিন ঘটনা ঘটার কথা হয়তো বা এর আগেই আসার সম্ভাবনা সচরাচর আর কি এটা হয়।